শেষ সময়ে দিয়াবাড়ি হাটের বেচাকেনার অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শফিকুল হকের সঙ্গে। শফিকুল, শেষ সময়ে আসলে পশুর হাটে কেনাবেচার কি অবস্থা দেখতে পাচ্ছেন? দিয়াবাড়িতে কেমন চিত্র আমাদেরকে জানাবেন। পশুর হাটের চিত্র যদি বলতে হয়, আমরা এই দিয়াবাড়ি হাটে রয়েছি এই মুহূর্তে এবং দুপুরের পর থেকেই মূলত হাটের যে চিত্র সেটি কিন্তু একেবারেই বদলে যেতে শুরু করে এবং এখন এই সন্ধ্যার আগে যেই পরিস্থিতি, একটু ছবিতেই আপনাকে দেখানোর চেষ্টা করি। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের যেই দিয়াবাড়ি হাটটি রয়েছে সেই হাটে আমরা রয়েছি এবং হাটের পরিস্থিতি এখন যদি বলতে হয়, হাটে একেবারেই গরু নেই, খুব কম পরিমাণে কিছু গরু রয়েছে এবং যেই গরুগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই আসলে বড় যেই গরুগুলো এই হাটে উঠেছিল সেই গরুগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্যাপারী যারা, তাদের সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম, তারা যে বড় গরুগুলো নিয়ে এসেছিল এই গরুর আসলে যেই দাম তারা হেঁকেছিলেন সেই আশানুরূপ দাম আসলে ক্রেতারা তাদেরকে বলেননি। সেক্ষেত্রে তাদেরকে এখনও গরুগুলো বসিয়ে রাখতে হয়েছে। তবে ছোট বা মাঝারি আকারের যে গরুগুলো, সেই গরুগুলোর ব্যাপক বিক্রি হয়েছে। আজকে গতকাল রাত বা আজকে সকালের পরে আমরা দেখেছিলাম যে হাটে প্রচুর ক্রেতা সমাগম ছিল এবং গরুও ছিল পর্যাপ্ত। তবে সেই গরুগুলো ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। এখন এই শেষ বেলায় এসে যেই পরিস্থিতি, যারা আসলে অপেক্ষা করছিলেন যে শেষে হয়তো দাম আরও কিছুটা কমবে, তাদের জন্য আসলে একটি ভোগান্তি বলা যেতে পারে। কারণ হাটে এসে অনেককে আমরা ফিরে যেতে দেখেছি এবং বড় এবং একেবারে ছোট গরু এগুলো আসলে হাটের মধ্যে রয়েছে। তো সবকিছু মিলিয়ে যেই আশা নিয়ে আসলে ক্রেতারা হাটে এখন আসছেন, তাদের অনেকটাই হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। এটি হচ্ছে সার্বিক পরিস্থিতি হাটের। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু হাট শেষ পর্যায়ে, আজকে রাতের বেলায় হয়তো অনেক ব্যাপারী হাট ছেড়ে চলে যাবেন, নিজ নিজ বাড়িতে চলে যাবেন। সেক্ষেত্রে তারা এই যে গরুগুলো বিক্রি করলেন, এই বিক্রি করার টাকা কিন্তু এবার ক্যাশলেস একটি সুবিধা দিচ্ছে নগদের মাধ্যমে তারা তাদের যে গরু বিক্রির টাকা সেগুলো তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে এই হাট থেকে যেতে পারবেন। সেক্ষেত্রে দুটি উপকার হবে। হাটে অনেক সময় দেখা যায় যে যাওয়ার পথে অনেক ধরনের ঝইঝামেলা হতে পারে অথবা জাল টাকার একটি বিষয় থাকে। এই ক্যাশলেস লেনদেনে কিন্তু সেই সমস্যাগুলি থাকছে না। তো এই সুযোগটি আসলে ক্রেতা বা বিক্রেতা যারাই হোক তারা এই সুযোগটি নিতে পারেন। তো এর বাইরে যদি বলতে হয়, সন্ধ্যার পরে অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে এখনও আসলে বিভিন্ন হাট ঘুরে এই দিয়াবাড়ি হাটের দিকে অনেকে আসছেন, তবে পছন্দের গরু পাচ্ছে না। বেশ কিছু হাট ঘুরে এসেছেন, অনেকের সাথেই কথা বললাম। তারা যেটি বলছেন যে এখন হাটের যেই বড় গরু সেই গরুগুলো আসলে তারা সেই প্ল্যান তাদের ছিল না। তারা যে ছোট বা মাঝারি আকারের গরু খুঁজছেন সেই গরুর সংকট হাটে দেখা যাচ্ছে। তো এই ছিল দিয়াবাড়ি হাট থেকে আমার কাছে সবশেষ খবর।